ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নাই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। হ্যাঁ, আরেকবার ভগবান হাসে। তখন জানেন, এখন দুই ভাই ফিদা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে বলে কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, পরের জায়গা পরের জমি ঘর বানাই আর ওই, আমি তো সেই ঘরের মালিক নই। হ্যাঁ, তবে আমি শুনেছিলাম মানুষের নাকি জায়গা একটা আছে, মানুষ মরে গেলে নাকি 3.5 জায়গা দেয়। আমি যদিও মরিনি, মরার পরে বুঝবো কতটা দিচ্ছে। তবে করোনায় যারা মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার উপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিল। হ্যাঁ, তারপরেও মানুষের এত লোভ, মানুষের এত চাওয়া। মনে রাখবেন, জীবনে এক ধরনের মানুষ সব থেকে দুঃখে থাকে, কি জানেন? যে মানুষটা অল্পে সন্তুষ্ট নয় সে কোনোদিন সুখী হতে পারবে না। তার জীবনে সারা জীবন দুঃখ, যে অল্পে সন্তুষ্ট নয়, আরো চাই আরো চাই আরো চাই, সারা জীবন ভরা তার দুঃখ। আরেকটা দুঃখ কার জানেন? যে মানুষ সবাইকে সুখী করতে যায় সে সারা জীবনের দুঃখী। সব থেকে দেউলিয়া গ্রামের বড় লোক যে, সে বাড়ির 3 তলার ছাদে উঠে রাত্রিবেলা উঠে দেখছে আমার তো ঘুম হয় না, বাড়িতে এসি মেশিন বসানো, তাও এপার ওপার করতে হচ্ছে। আর আমার বাড়ির পিছন দিকে যে মুচিটার বাড়ি আছে, ও কি সুন্দর তিরপল টানানো বাড়ি, কারেন্টও নাই, ও আলু ভাতে আর পান্তা খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে এই গরমে। হ্যাঁ, তো গিয়ে ওর বউকে বলছে হ্যাঁ গো আমার ঘুম হয় না। আর কি করে মুচিটা ঘুমোচ্ছে, ওর বউ ওকে বলছে তুমি কি ঘুমোবে? বলে আমি একটু ঘুমোতে চাই। বলে কালকে সকালবেলা মুচিটাকে ডেকে তোমার সম্পত্তি 7 দিনের জন্য মুচির নামে করে দাও। ব্যাস। এখন কথা হচ্ছে, মায়ের বুদ্ধি পরে শুনলেও চলবে, বউয়ের বুদ্ধি আগে শুনতে হবে, বিপদ হয়ে যাবে। কেন জানো? মা যখন ছেলেকে বুদ্ধি দিচ্ছিল তখন তো ছেলে খাওয়ার টেবিলে বসেছিল, এক কান দিয়ে শুনেছে আরেক কান দিয়ে চলে গেছে। আর বউ যখন বুদ্ধি দিচ্ছিল খাবার টেবিলে দেয়নি, রাত্রে ঘুমানোর সময় দিয়েছে, এক কান তো ঢাকা আছে বালিশে, যা ঢুকেছে সব ভিতরে চলে গেছে। ওই জন্য মায়ের বুদ্ধি পরে শুনলে হবে, আগে বউ হাসছে। হ্যাঁ, বড় লোকটা ডেকে 7 দিনের জন্য নিজের সম্পত্তি মুচির নামে করে দিয়েছে। আশ্চর্য কি, ওই যে মুচির নামে সম্পত্তি করে দিয়েছে, পরের দিন থেকে দেখা যাচ্ছে বড় লোক জমিদারটা সে রাত্রিবেলা নাক ডেকে ঘুমোচ্ছে, মুচির ঘুম চলে গেছে। কেন? মুচির তো সম্পত্তি। ও চিন্তা করছে এই পুকুরের মাছ কেউ ধরে নিয়ে গেল, এই টাকা কেউ নিয়ে গেল, এই ব্যাংকের বই চুরি হয়ে গেল, এই গাড়ি কেউ টাকা খুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ এই গাছের ডাব কেউ ফেড়ে নিয়ে গেল। সব সময় জ্বালা, যত তালা বাড়াবেন জ্বালা বেড়ে যাবে। 1 তলায় একটু, 2 তলায় একটু, 3 তলায় একটু, 4 তলা বাড়ান আর ঘুমই হবে না, ঘুমই হবে না। হ্যাঁ, যতই তাকে 20 তলায় মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। এমনি হবে না, এমনি হবে। মানুষে ভগবানকে ভালোবাসে, কত লোককে দেখায় আমি কত ভগবানকে ভালোবাসি। একবার দেখো, বিরাট বড় বাড়ি তৈরি হয়েছে, বাড়ির গেটের সামনে ভগবানের ছবি একটা চিটিয়ে দিয়েছে টাইলস পাথর দিয়ে, গলায় একটা মালা দিয়ে দিয়েছে। আর যখনই ঝড় করে বৃষ্টি ঝড় এলো, ছেলে মেয়ে বৌমা নাতিন নাতনির হাত ধরে ঘরের মধ্যে ঢুকে পড়লো, আর যত ধুলো কাদা সব ঠাকুর খাও, ঠাকুর তো দাঁড়িয়েছে বাইরে। এই হচ্ছে আমাদের ভালোবাসা ভগবানকে। ভালো যদি বাঁচতে হয় না, এইভাবে বাসা যায় না। ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে বাঁচতে হবে। যার ভালোবাসা যত গভীর হবে তার তত ভালোবাসার প্রকাশ কম হবে, আর যার ভালোবাসা ঠুনকো হবে তার ভালোবাসার প্রকাশ তত বেশি বেশি করে হবে। নিতাই গৌর 2 ভাই মায়ের কাছে গিয়ে বসে পড়েছে, মা আমরা 2 জন 2 ভাই। ঠিক আছে, যেই পরিচয়টা দিয়েছে মায়ের চোখটা জলে ভরে গেছে। মা কাঁদতে কাঁদতে 2 ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠছে, জানিস তোদের মতো যদি এত সুন্দর আমার ছেলে থাকতো না, ওদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। এখানে যে কজন মা বসে আছেন, কোনো মাই চায় না যে আমার ছেলেটা চোর হয়ে যাক, কোনো মাই চায় না যে আমার ছেলেটা চিটিংবাজ হয়ে যাক। কিন্তু আশ্চর্য কি, মানুষ চাইছে অনেক কিন্তু পাবে না সকলে, সবাই চায় না।
সকলে চায় কিন্তু পাবে না সকলে। লটারির টিকিট কাটছে সবাই কিন্তু সবাই পাবে না। এই যে মায়েরা বসে আছেন, আপনারা প্রত্যেকদিন বাড়িতে রান্না করেন, বলতে পারেন এমন একটা জিনিস আছে যেটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না, কিন্তু সে কারোর সঙ্গে মেশে না। কোনটা বলো তো? তেজপাতা। নুন নয়, নুন নয়, তেজপাতা। তেজপাতাকে তুমি সবজির মধ্যে দাও, ও কারোর সঙ্গে মিশবে না। সবজিটা বাটিতে বাটিতে বেড়ে দাও, আলাদাই হয়ে থাকে। তুমি যখন ওকে রান্নায় দিচ্ছিলে না, তোমাকে তেজপাতাটা শিক্ষা দিচ্ছিল। কি শিক্ষা জানো? তুমি সংসারে সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। যেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি সব ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যেতে পারো। তবেই তো তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। ভারতবর্ষের মাটিতে তুমি জন্ম নিয়েছ কেন জানো? মনে রাখবে, ইংরেজ যখন দেশ ছেড়ে চলে গিয়েছিল না, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন বলুন তো? আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বাঙালির গর্ব হওয়া উচিত। বাঙালি একটা বিশ্বকবি রবীন্দ্রনাথকে পেয়েছে, গর্ব হওয়া উচিত। বিবেকানন্দকে পেয়েছে, বিনয় বাদল দীনেশকে পেয়েছে, সুভাষচন্দ্র বসুকে পেয়েছে, চৈতন্য মহাপ্রভুকে পেয়েছে। 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এই যে সবার মোবাইলে আছে, 4 বছর বয়স, ভাগবত দাস ব্রহ্মচারী, 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে কাকে বলছে? নেহা কাক্কার, ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞদের মধ্যে একজন, তাকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো দেউলিয়া মোড়ে বসে তাস খেলে। তার চৈতন্য হয় নাই, সে ভাবে আমি আরো 10 বছর যাব। হ্যাঁ, এটা হচ্ছে বাঙালির জীবনের সব থেকে বড় লজ্জা। আমরা আমাদের ঘরের ভগবানকে নিজে চিনতে পারি নাই, আমাদের ঘরে ঠাকুরকে আমরা নিজে চিনতে পারি নাই। আর যেদিনকে চিনতে পারবো, সেদিনকে আমার অনেক বেলা হয়ে যাবে, অনেক দিন গড়িয়ে যাবে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, একদিনকে শুনতে চাইবো কিন্তু গায়ের শক্তি থাকবে না। সেদিন কি হবে? সেদিন কি হবে? গৌর মায়ের কোলে বসেছে, মাকে ডাকে ডাকিয়ে বলছে, মা দূরে ওই সমাধিটা কার? বলে সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল, যার নাম ছিল মাধব দাস গোস্বামী। ভক্তের মৃত্যুর পরে স্বয়ং জগন্নাথ ভক্তের দেহটা কোলে নিয়ে সমাধি দিয়েছে। আস্তে এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, অনেক অনেক জায়গায় গেলে কীর্তনের শুরুর আগে আমাকে অনেক মানুষের রাগ সহ্য করতে হয়। কি বলে, আচ্ছা গোপালবাবু, আপনার দাদু বেঁচে আছে না মরে গেছে? আমি মরে গেছে। দাদু মরে যাবার পরে কি আগুনে পুড়িয়ে দিয়েছিলেন না সমাধি দিয়েছিলেন? আমি সমাধি দেওয়া হয়েছিল। আপনার দাদু মরে গেল, সমাধি দেওয়া হলো। আমার দাদু মরে গেল, আগুনে পোড়ালেন কি জন্যে? আপনার দাদু মানুষ আর আমার দাদু কি মানুষ নয়? আপনি রাগ করছেন কেন? না হবেনি। আমার দাদুকে চিতায় তুলে দিয়ে পিছন দিকে পা গুলোকে মুড়ে দিয়ে, হাতটা মুড়ে দিয়ে, তার উপরে কাঠ চাপিয়ে, ওরে কষ্ট। হ্যাঁ, আর যখন সমাধি দেওয়া হয় কি সুন্দর বসিয়ে দিয়ে, গলায় নামের মালা দিয়ে, হরিনাম গেয়ে, হ্যাঁ হাতে ফুল দিয়ে। কেন কেন আপনারা বৈষ্ণব বলে যা খুশি করবেন? বলি না না, আমরা যা খুশি করবো কেন? আমরা যা খুশি করিনি বাবু। তাহলে মানে শোনো, আশ্চর্য কি জানো? সবসময় মনে রাখবেন, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আপনি যেমন কর্ম করবেন, ফল আপনি তেমন পাবেন। এর জন্য অপরকে দোষ দিচ্ছেন কি জন্যে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই গৌরের হাত ধরে মা সেই সমাধির কাছে নিয়ে গিয়ে নিতাই গৌরকে বলে উঠছে, জানিস নিতাই গৌর, এই সমাধিটা জগন্নাথ দেবের ভক্ত। কে এমন সেই ভক্ত মা, যার জন্য জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করেছে? কেন জানিস? আজ থেকে 150 বছর আগে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ কি ছিল? ব্রাহ্মণ পুজো করতো না, ব্রাহ্মণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত। হ্যাঁ, তারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাঁড়িয়ে আছে, বড় জটা, বিয়ে করেনি। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। তারা প্রকৃত বৈষ্ণব হয়েছে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন বিয়ে করেনি, ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া আছে, মঠে মন্দিরে থাকে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। প্রকৃত ভক্ত যে হয়েছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, বৈষ্ণবতা গ্রহণ করেছে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক।